লিরলোকত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্ত সকল্যাণ গুণার নবস্য বন্দে গুরশ্রী চরণার বিন্দম নময়ম বিষ্ণু পাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি সমিনীতি নমিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণা মুরিতয়ে ক্ষমা দৈর্য শির মনে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে ও বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমলোচনা বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরদয় পুষ্পবন্ত চিতিরৌ সন্দৌ তমনুদৌ অজনলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিব্যাধি হরা নিত্য তুলসী তং নমস্তুতে নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধা পান শালিনে বনমালিনে রাধাং রাসেশ্বরী রম্যং গোবিন্দ মোহিনী পরং বৃষভানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়ে কৃষ্ণ কীর্তন গান নর্তন করৌ প্রেমামৃতয়ম্বুনিধি ধীর ধীর জনপ্রিয় প্রিয় করৌ নির্মত স্বরৌ পূজিত বন্দে রূপ সনাতন রঘুযোগৌ শ্রীজীব গোপালকৌ শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পাদে কি জয় এই জয় গোসাই করি চরণন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জনমে জনমে এই ছায়া গোসাই প্রভু মুড়ে করো দয়া চরণে চরণ নীলাম দাও পদ ছায়া জবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণের নিত্য লীলা
লীলা করিলা প্রকাশ। জয় গোসাই তবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ও মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বলাই ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বল হরি। যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুলে হরি বললেন, আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুললেন না। বিশেষ করে দেখলাম মায়েদের মনে আনন্দ খুবই কম, তাই অধিকাংশ মায়েরাই হাত তুলেননি। আমরা যারা হাত তুললাম, কেনই বা হাত তুললাম? যারা হাত তুলিনি, কেন তুলিনি? অনেকে বলবেন আমরা তো দেখি প্রেম ধ্বনির সময় অনেকেই হাত তুলে, আমরাও তুলেছি। তুলতে হয় বলেই তোলা। অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, আমরা ধর্ম পালন করি দেখা দেখি মা। ধর্মের নিগুড় তত্ত্ব সম্পর্কে অনেকেই আমরা অবগত না। বিভিন্ন অনুষ্ঠানে যখন দেয়া হয় আমরা অনেকে হাত তুলি না। কেন তুলতে হয়? কতটুকু হাত তুলতে হয়? না তুললে অপরাধ কি? এই নিগুড় তত্ত্ব যতদিন পর্যন্ত উপলব্ধি হৃদয়ের মাঝে হবে না, ততদিন পর্যন্ত হৃদয়ে শ্রদ্ধা জাগবে না। আর ভগবানের কথা শ্রবণে যদি শ্রদ্ধা না জাগে, অনন্তকাল জীব যদি সাধু সঙ্গ করে, তথাপি তার হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হবে না। ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের ৭১ নং শ্লোকে ৭২ নং শ্লোকে এবং ৭৩ নং, এখানে অর্জুনের একটি শ্লোক, ভগবানের দুটি শ্লোক। এই যে তিনটি শ্লোক, এই তিনটি শ্লোক, তার পূর্বে আরেকটা শ্লোক, এই শ্লোকগুলো আস্বাদনে ভগবান সমাধান দিয়েছেন আমাদেরকে। শ্রদ্ধাবান অনুসুয়াছা শৃণুয়াত অপি জন নরহ। ভগবানের কথা কিভাবে শুনবে? বলছেন শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান কি? dignity. Anushuvacha. What means that word? Anushuvacha means অসুয়া থেকে রহিত। ইদং তুতে গুজ্জতমম প্রবশামি অনুসুবে। অনুসুবে অর্থ অসুয়া থেকে রহিত। অসুয়া কি? হিংসা থেকে নিবৃত্ত। শ্রীনুয়াত, শ্রীনুয়াত কথাটির অর্থ হচ্ছে শ্রবণ করা। এক্সট্রিম অ্যাটেন্টিভ লিসেনিং। শ্রীনুয়াত অনুসুচ। জ নরহ, জ মানে যে, নর মানে মনুষ্য। সপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। ভগবান বলছেন আমার কথা শ্রবণ করার এক ফার্স্ট কোয়ালিফিকেশন, প্রথম যোগ্যতাটাই হচ্ছে শ্রদ্ধাবান। এবার ভগবানের কথা শুরু হয়েছে। আমি যদি চেয়ারে বসে থাকি তাহলে কতটুকু শ্রদ্ধা ভগবানের কথার প্রতি? আমরা উঁচু স্থান সর্বদা দেখি বসার জন্য। ভগবান শিক্ষা দিলেন মহাভারতে। যুদ্ধের প্রাক্কালে দুর্যোধন অর্জুনকে বললেন, প্রথমে আমার কাছে যে আসবে
আমি চোখ খুলে প্রথম যাকে দর্শন করব, আমি তার ইচ্ছে পূরণ করব। শকুনি বলল, বাছারে, সর্বাগ্রে যেতে হবে বাসুদেবের কাছে। তুমি প্রথমে পৌঁছাও, বাসুদেব যেন প্রথমে তোমাকে দর্শন করতে পারেন। দুর্যোধন ছুটলেন শকুনির কথা শুনে। ভগবান গোবিন্দ ঘুমিয়ে আছেন, মাথার দিকে একটা আসন রাখলেন, চেয়ার। পরীক্ষা করতে চাইছেন। দুর্যোধন গিয়ে বললেন, আমি কুরু সম্রাটের পুত্র, আমি চেয়ারে বসবো না তো কোথায় বসবো? ভগবানের মাথার দিকে চেয়ার দিয়ে ভগবান শিক্ষা দিলেন অর্জুনকে দিয়ে, হতবাগা সংসারী জীবদেরকে, দেখো আসন বিন্যাস কাকে বলে। আসন থাকলেই তুমি বসবে তা নয়। এই পা দিয়েছেন যত্র তত্র হেঁটে যাওয়ার জন্য নয়। এই চোখ দিয়েছেন যা খুশি দেখবে তা নয়। এই মুখ দিয়েছেন যা খুশি বলবে তা নয়। এই জিহ্বা দিয়েছেন যা খুশি খেয়ে নেবে তা নয়। এই হাত দিয়েছেন যাকে খুশি তাকে তুমি চাপড় মারবে তার জন্য নয়। এই কর্ণ দিয়েছেন যা খুশি তা শ্রবণ করবে তা নয়। এই জন্য এই যে সৎসঙ্গের উদ্যোগে, সৎসঙ্গের যিনি অধিষ্ঠাত্রা শ্রী শ্রী ঠাকুর অনুকূল, তার একটা বাণীতে বলছেন, পরিস্থিতি তোমায় ছাড়বে না, যা খুশি করবে করতে পারো, কিন্তু পরিস্থিতি তোমায় ছাড়বে না। যা খুশি করা যাবে না, যত্র তত্র পরিবেশ প্রেক্ষাপট অনুযায়ী বসতে হবে। আসন দিলেন চেয়ার, মাথার দিকে। দুর্যোধন ভাবলেন, আমি কুরু সম্রাটের পুত্র, আমি পায়ের দিকে বসবো, বিছানায় বসবো, আমি চেয়ারটাতে আমি বসবো। দুর্যোধন চেয়ারে গিয়েই বসলেন। উভয়েই কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছে, ভগবান কৃষ্ণের কথা। দুর্যোধনও এসেছেন, অর্জুনও এসেছেন। দেখুন মনোবৃত্তি কি। অর্জুন তিনি গিয়ে দেখলেন দুর্যোধন চেয়ারটায় বসে আছে মাথার দিকে। অর্জুন গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে দণ্ডবত প্রণাম পূর্বক পায়ের নিচে বসলেন। মনে মনে বললেন, হে বাসুদেব, তুমি কৃপা করে আমার মতো নগণ্যকে তুমি সখা রূপে গ্রহণ করেছ। তোমার সখা হবার যোগ্যতা আমার নেই, তোমার অনুরাগে রঞ্জিত হওয়ার অধিকার আমার নেই, তোমার সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হবার বিন্দু বিসর্গ যোগ্যতা আমার নেই, তোমার স্নেহের বাঁধনে বাধিত হওয়ার বিন্দু বিসর্গ যোগ্যতা আমার নেই। আমার মতো প্রপঞ্চককে তুমি তোমার অনুরাগের আশ্রয়ে আশ্রিত করেছ, এত আমার বহু জন্মের সৌভাগ্য। আমি তোমার চরণের অভিলাষী, তাই তোমার চরণ পানেই বসলাম, যেন তোমার চরণ পানে থেকে সর্বদা নিচু স্থানে থেকে তোমার প্রাকৃত অধরামৃত কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবান অন্তর্যামী, তিনি তো শায়িত আছেন। আচ্ছা বলো মা, ঘুমাইয়ে গোবিন্দ আছেন, এটা স্থূল তত্ত্ব, ঘুমিয়ে আছেন। সূক্ষ্ম তত্ত্বে ঘুমাননি। ভগবানের অংশ প্রত্যেকের হৃদয়ে আছে আত্মা রূপে। এই আত্মা যদি ঘুমিয়ে পড়ে, আপনার আমার সেই দিনটা হবে বল হরি হরি বল। আমি আপনি
ঘুমিয়েছি, কিন্তু তিনি নিত্য জাগ্রত, তিনি নিত্য আমাকে আপনাকে দেখে রাখছেন। অন্তর্যামী ভগবান, যার একটা নাম ভাবগ্রাহী জনার্দন। চোখটা ভগবান খুললেন। কেউ যদি এইভাবে ঘুমায়, চোখ খুললে দৃষ্টিটা কি মাথার দিকে যাবে না পায়ের দিকে যাবে? দেখুন আসন বিন্যাস কি, ভাগবতীয় পার্থ, গীতা পার্থ, অনন্তকাল শ্রবণ করি, নিয়মটা জানি না আমরা। আগে নিয়ম জানতে হবে। ভাগবত শ্রবণের বিধি রয়েছে। এই যে এটা তো ব্যাস আসনেই হয়নি, আমি এই কথাগুলো বিভিন্ন জায়গায় আলোচনা করি। এই কাপড়টা কেউ ব্যবহার করেছে, আসন কি বুঝতে হবে। ব্যাস আসন সাধারণ মানুষের আসন থেকে কত হাত উপরে হতে হবে তারও একটা শাস্ত্রীয় নিয়ম আছে। যত্র তত্র যে কেউ এসে আসনে উঠতে পারবে না। এই আসনে উঠতে গেলে যোগ্যতার প্রয়োজন। আসনকে পুজো করতে হবে, আরতি করতে হবে। আসনের এই আসনে ব্যাসদেবকে আমন্ত্রণ করতে হবে। এগুলো এত সহজ নয়। এগুলো আজ আমরা শ্রবণ করবো সবগুলো কথা। আগে বিধি জানতে হবে। বিধি না জানলে হবে না। এটা রাজনৈতিক মঞ্চ নয়। পাঠ কি বুঝতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, গীতাটা এক শব্দ হবে, স্পেস হবে না। পাঠ আর আলোচনা এক শব্দ নয়। পাঠ করতে গেলে স্পেসিক্যালি রুল অফ রেগুলেশন মানতে হবে। ইফ ইউ violate rule of regulation, omnipotent maker Krishna of course punishment and situation. আপনি যদি ট্রাফিক আইন মেনে না চলেন, ইফ ইউ violate rule of regulation, traffic of course punishment। তেমনি ভাবে ইফ ইউ violate rule of regulation, all power supreme Krishna of course punishment। ভগবানের আইনকে ভঙ্গ করলে শাস্তি পেতে হবে আমাদের। ধর্মটা কি? ধর্ম কেবল মালা তিলকের মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম কেবল ধুতি উত্তরীয় পরার মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম সম্পর্কে ভাগবত বলছেন সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, আর এই আইনটাকে ধারণ করাই ধর্ম। এবার এটা যদি ধারণ না করি তাহলে আমি ধর্ম পালন করছি না, কেবল লোকাচার, লোক দেখাচ্ছি। এই জন্য আগে জানতে হবে, আমাকে নিয়ম জানতে হবে। নিয়ম না জানলে হবে না। আগে আমরা এক এক করে শুনবো। আজকে যেহেতু প্রথম দিন, এই কথাগুলো শুনবো। আগামীকাল এই বিষয়গুলো আমরা দূর করব, তারপর আমরা সঠিকভাবে কথা বলবো। অর্জুন পায়ের নিচেই বসলেন। ভগবান চোখটা খুলে প্রথম দৃষ্টিটা দিলেন অর্জুনের দিকে। মাথার দিকে তো দৃষ্টি যাবে না, দৃষ্টি সর্বদা যাবে নিচের দিকে। ভগবান দেখিয়ে দিলেন অর্জুনকে দিয়ে ভগবানের কথা শুনতে হবে সর্বদা নিচু স্থানে বসে। উঁচু স্থানে বসলে অহংকার আসবে। 60,000 মুনি ঋষি বৃন্দ ভগবানের কথা 7 দিন 7 রাত্রি শ্রবণ করলেন নিচে বসে। সেখানে প্রধান বক্তা এই সাগরা পৃথিবীর অধীশ্বর রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ একটা কুশ আসনে বসে। তাহলে মহারাজ পরীক্ষিত থেকে কি আমরা অধিক ক্ষমতাশালী, অধিক ধন সম্পদের মালিক, অধিক যোগ্যতা আছে? পরীক্ষিত মহারাজ নিচে বসে শুনলেন যিনি সাগরা পৃথিবীর অধীশ্বর। ভাবা যায় 5000 বছর আগে। এখানেই শেষ নয়, 60,000 মুনি ঋষি বৃন্দ, যেখানে দেবর্ষি নারদ পর্যন্ত নিচে বসে শুনলেন। তাহলে আমি কি করেছি? আরে বসে শুনি। দেবর্ষি নারদ পর্যন্ত শুনলেন, মহর্ষি বৃন্দ পর্যন্ত শুনলেন। আর যিনি শোনালেন তার বয়স মাত্র 16 বছর। যদিও তার জাগতিক বিচারে বয়স কম, কিন্তু পারমার্থিক দিক থেকে তিনি অনেক যোগ্যতার অধিকারী। শাস্ত্র বলছেন জগতে সিনিয়র বয়সের দিক থেকে নয়, ভজনের দিক থেকে। এই জন্য সুখদেব গোস্বামীপাদ ভজনের দিক থেকে অনেক অনেক প্রাজ্ঞ, অনেক অনেক সিনিয়র ছিলেন। সমস্ত
ঋষিবৃন্দ সুখদেব আসার সঙ্গে সঙ্গে যে আসনে বসা ছিলেন আসন থেকে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। ভাগবত শ্রবণের 3টা বিধি। প্রথম বিধি, কেউ যদি সংযম থেকে শ্রবণ করে অধিক কৃপা পাবে। সংযম কি? এই যে 3 দিন শ্রবণ হচ্ছে, 3 দিন কোনো ধরনের মাছ মাংস অর্থাৎ তম এবং রজগুণের খাবার গ্রহণ করা যাবে না, সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এটা উত্তম শ্রবণ। কেউ যদি এইভাবে করতে পারে অধিক কৃপা পাবে। শারীরিক দিক থেকে সংযম থাকবে 3 দিন। ভাগবতীয় পাঠ শুরু হওয়ার 30 মিনিট পূর্বে তাকে আসন গ্রহণ করতে হবে। যখন পাঠ বন্দনা শুরু হবে, যিনি পাঠ করবেন ব্যাসদেবের প্রতিনিধি, তিনি আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। তিনি এসে আসনের আরতি করবেন, ব্যাস আসনের আরতি। সমগ্র ভক্তরা দাঁড়িয়ে সেই আরতি দর্শন করবেন। ব্যাস আসন থেকে আসলো এগুলো আমরা শুনবো। দাঁড়িয়ে আমরা আরতি দর্শন করব। এই যে পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি, এই যে পঞ্চ প্রদীপ দ্বারা আরতি করি, আরতি করার পর পঞ্চ প্রদীপের এই যে আমরা তাপ গ্রহণ করি, এটা প্রথমে কোন জায়গায় স্পর্শ করতে হয় জানেন মা? পঞ্চ প্রদীপ দিয়ে যে আরতি করি, প্রত্যেকে আমরা প্রদীপ দেখাই, এটা প্রথমে কোন জায়গায় স্পর্শ করতে হয়? অঙ্গুলি দিয়ে স্পর্শ করে প্রথমে চোখের মাঝে স্পর্শ করতে হয়। চির সুন্দরকে দর্শন করার প্রারম্ভিকায় সবচেয়ে বড় দোষ হচ্ছে চোখের দোষ। এই চোখ যতদিন পর্যন্ত না শুদ্ধ হবে ততদিন পর্যন্ত হৃদয় মাঝে ভক্তি জাগ্রত হবে না। চোখ যখন কোনো কিছুর প্রতি দৃষ্টি নিবদ্ধ করে, সঙ্গে সঙ্গে হৃদয়ের মাঝে মনের মাঝে কামনা উদ্রেক হয়ে যায়, তাই তো? তখনই মানুষ কুকর্ম কিংবা সুকর্মের জন্য প্রবৃত্ত হয়। এই জন্য চোখের মাঝে এই পঞ্চ প্রদীপের আলোটা প্রত্যেক ভক্ত পাঠের পূর্বে স্পর্শ করবে হৃদয় মাঝে এই মনোরথের জন্য, হে গোবিন্দ, তোমার কথার দ্বারা যেন আমার হৃদয় দ্রবীভূত হয় এবং এই চর্ম চোখটা যেন দিব্য চোখে রূপান্তরিত হয়ে এই কৃষ্ণ কথার অন্তরালে তোমাকে দর্শন করতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবান কৃষ্ণ চোখটা খুলে প্রথমেই দর্শন করলেন অর্জুনকে। বলো পার্থ, তুমি কি চাও? দুর্যোধন বলছেন, বাসুদেব আপনি কথা দিয়েছেন প্রথমে যে আসবে আপনি তার কথা শুনবেন, তাকে কৃপা করবেন। ভগবান বলছেন, আমি তো বলছি প্রথমে আমি যাকে দর্শন করব, তুমি যে এসেছো আমি তো তোমায় দেখিনি, চেয়ারে বসেছে আমি তো দেখিনি তোমায়, আমি তো দর্শন করেছি পার্থকে। বলো পার্থ তোমার ইচ্ছেটা কি? দেখুন আসন বিন্যাস কাকে বলে। তাছাড়া একটা কথা ভেবে দেখুন, ভগবানের কথা শুনতে হয় স্থির হয়ে। এই যে আমরা আসন করি, আসনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, পদ্মাসন, সুখাসন, এইভাবে অনেক আসন আছে। আপনি যখন আসন করে বসবেন আপনার আমার মন স্থির হবে, তাই তো? চঞ্চল মনে কখনো হরিবদন হয় না। আপনি এই যে গুরুদেব আপনাকে বীজ দিয়েছেন, এটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করেন না আসন পেতে বসে জপ করেন? আসন করে না বসলে তো আপনার মনের স্থিরতা আসবে না। আর মনে যদি স্থিরতা না আসে তাহলে আপনি কথা কি করে শ্রবণ করবেন? তার মানে আপনার কথা শ্রবণের প্রতি রুচি আসবে না, মনোযোগ আসবে না। এই জন্য অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, যারা শারীরিক দিক থেকে অসুস্থ, তাদের ক্ষেত্রে শাস্ত্র অনুমোদন করলেন তারা কেবল উঁচু আসনে বসতে পারবে। কিন্তু যারা সমর্থ, যারা বসার যোগ্যতা রাখে,
তারা যদি উঁচু স্থানে বসে ভগবানের কথা শ্রবণ করে, অবশ্যই ভাগবতের চরণে, ভগবানের কথার চরণে অপরাধ হয়ে যাবে। ভালো করে বুঝতে হবে। এই 60,000 মুনি ঋষিবৃন্দ অপ্রাকৃত কথা শ্রবণ করলেন, আসন করে 7 দিন 7 রাত্রি আহার পর্যন্ত গ্রহণ করলেন না, জল পর্যন্ত গ্রহণ করলেন না। আহার যদি গ্রহণ করেন, জল যদি গ্রহণ করেন, প্রকৃতির ডাকে তাকে সাড়া দিতে হবে, ভগবানের কথা শ্রবণে ব্যাঘাত হবে। দেখুন কতটা মনোযোগী ছিলেন। এই জন্য 7 দিন 7 রাত্রি শ্রবণের পরই স্বয়ং রথ এসেছিল। আমরা এতদিন গীতা পাঠ, ভাগবত পাঠ শ্রবণ করি, আমাদের কেন চিত্ত পরিবর্তন হয় না? আমাদের কেন ভক্তি জাগ্রত হয় না? ভগবান জানিয়ে দিলেন শ্রবণের যোগ্যতা আমাদের নেই, শ্রবণের বিধি সম্পর্কে আমরা অবগত না, শ্রবণ কি করে করতে হয় তা জানি না। ভগবান প্রথমেই বললেন শ্রবণের বিধিটা সঙ্গে অর্জুনকে, ইদম তুতে গুজ্জতমম প্রবশ্যে আমি অনুসবে। এই যে অপ্রাকৃত কথা আমি তোমাকে বলছি কেন জানো? That very ancient science of the relationship with the Supreme is told by to me. Causes you are extreme devotee, extreme fellow, most intimate acquaintance. You are my extreme ibar, extreme friend, extreme mad, extreme commemorated, my devotee as well as my friend, and can therefore understand the transcendental mystery of this science that causes idam tute gujjatamam prabhashkyami anuswabe gyanam vigyanam shohitam jat gatta mokshase অশুভাত রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুশুকম কর্তুম অব্যয়ম। এই অপ্রাকৃত জ্ঞান আমি তোমাকে বলছি, তার কারণ হচ্ছে তুমি এই অপ্রাকৃত কথা শ্রবণ করার ক্যাপাবল, যোগ্য। তুমি অসুয়া থেকে রহিত, তোমার মাঝে স্থিরতা আছে, তোমার মাঝে ধীরতা আছে, তোমার মাঝে আনুগত্যশীলতা আছে, এবং তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। এই অপ্রাকৃত কথা আমি তোমাকে বলছি, তার কারণ প্রথম যোগ্যতা তোমার, তুমি শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান। তাছাড়া ইতিপূর্বে পরম ভক্ত প্রবর জয়ন্ত গোস্বামী মহাত্মন উনি বলে গেলেন, শেষ লগ্নে এসে যা শুনলাম, যে নরোত্তম দাস ঠাকুরের সেই অপ্রাকৃত কথা, যে ধুলা তো নয়, হ্যাঁ, এই যে ধুলা প্রতি জন্মে করি আসা চরণের ধুলা, নরোত্তম দাস বলছেন, এই ধুলি গ্রহণের জন্য জয়ন্ত গোস্বামী মহাত্মন বলে গেলেন যে নন্দের ছেলে, নন্দের বেটা কানু, তিনি বললেন নন্দের কানু আসেন, নন্দের কানু আসেন ধুলা নেয়ার জন্য, আর আমি চেয়ারে বসে থাকি। শুনলে হবে না, আচরণে আনতে হবে, কথাগুলো আচরণে আনতে হবে। ধুলা তো নয়, ধুলি তো নয়, ব্রজের যে গোপীদের চরণের রেণু সেটা, আর সেই ধুলি মাখিয়ে গেল নন্দের ছেলে কানু। এই অপ্রাকৃত ভক্তের চরণ ধুলি প্রাপ্তির জন্য স্বয়ং অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান পর্যন্ত লালায়িত থাকেন। তাহলে আমার অবস্থানটা কোথায়? আমি অহংকারী, আমি মূর্খ, আমি দাম্ভিক। আর ভগবান বলছেন সেই মহামূর্খ দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র, সে কখনো আমার প্রসাদ লাভ করতে পারবে না। প্রসাদ মানে কি? কৃপা। কে আমার কৃপা লাভ করতে পারবে না? দাম্ভিক যে, অহংকারী যে, মূর্খ যে। মূর্খ মানে অক্ষর জ্ঞান যাদের নেই তা নয়, মূর্খ মানে এখানে ভগবান বুঝালেন যার মাঝে পারমার্থিক জ্ঞান নাই। He is extreme ignorance, no received transcendental knowledge, all power supreme. He is extreme ignorance. Hey, Srimad Bhagavad Gita 9 chapter Rajvidya Rajgujjam Pavitramidam
tamam prattaskavagam dharmam sushukam kartum abhyam. If forgotten that topic, the all power supreme being Krishna's hair. Srimad Bhagavad Gita, I am the source of all spiritual and material words. Everything emanates from me. The wise who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. O conqueror of oil, there is no truth supreme to me. Every night rest upon me as pulses strong of tread. No person can be happy without admire. We've forgotten that topic. The all power supreme being Krishna is most commemorated of our life. That causes we most suffer crazily. Forgotten that topic, that causes we suffer most crazily.